মাদারীপুরের শিবচরের ৩ কলেজ পড়ুয়া যুবক দালালের মাধ্যমে লিবিয়া হয়ে ইতালি যাওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়। ২০২৪ সালের ৫ অক্টোবর তারা বাড়ি থেকে লিবিয়ার উদ্দেশ্যে রওনা হয়। চাহিদা অনুযায়ী ধাপে ধাপে প্রতি পরিবার ৪০ লাখ টাকা করে মোট ১,২০,০০,০০০ টাকা দেয় দালাল চক্রকে। তবে দালাল চক্র তাদের ইতালি না পাঠিয়ে লিবিয়া নিয়ে আটকে রেখে নির্মম নির্যাতন করছে। পাশাপাশি যুবকদের নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে মুক্তিপণ দাবি করছে। এই ঘটনায় আতঙ্কিত পরিবার উপায়ন্ত না পেয়ে শিবচর থানায় অভিযোগ দায়ের করেছে। ঘটনার পর পালিয়ে যায় দালাল নূরে আলম ও সেলিম। পরবর্তীতে পুলিশ তাদের স্ত্রী পারভিন ও লিজাকে আটক করেছে। খুব আমার খারাপ লাগতেছে বাবা, বুঝছেন, আমরা তো কেউ সহযোগিতা পাই না যে ওরে কারা দলে যে সহযোগিতা হইব, কারা সহযোগিতা ওরে করবো, এই মানুষ আমরা পাই না। শাসনের কাছে ন্যায্য বিচার চাই যে ওদেরকে ইতালি পাঠাও, আর না হয়তো আমাদের দেশে আমার ছেলে আমার কাছে পাঠিয়ে দিত। নিঃস্ব পরিবারগুলো এখন তাদের ছেলের মুক্তি চায়। ছেলের খাতিরে ছেলের মায়া আবার 10 লাখ জমিন দিচ্ছে, 40 লাখ টাকা বাবা দিছি। দেওয়ার পর এই মাস হয়ে গেল 15-16টা, প্রায় 1.5 বছর, কিন্তু আমার ছেলে পার কর না। আমার ছেলের এমন অবস্থা করছে মারিয়া আর করে বাইন করেছে। জমি খেত বেচছে বিক্রি করে টাকা দিছি, আবার ওই এই টাকা চাইতে আছে। আমরা কোথা থেকে এই টাকা বিক্রি করে দিব? আমাকে এমন কোনো কিছু আর নাই। ফ্লাইটে 2-3 দিনের মধ্যে নিবিয়া যায় পৌঁছাইছে। পৌঁছানোর পরে আমরা 10 লক্ষ টাকা দিছি। এখানে থাকতে থাকতে 17 লাখ দেওয়া হয়ে গেছে, তারপরে 20 লাখ দিছি টাকা। আমাকে এই পর্যন্ত 40 লক্ষ টাকা নেওয়া হয়ে গেছে। এখন অত্যাচার করতেছে আর বলতেছে যে আরো 20 লক্ষ টাকা দিবি। ধাপে ধাপে টাকা নিয়ে বাবা ওখানে আমাকে পথের ফকির বানিয়ে দিয়েছে বাবা। আমি সূক্ষ্ম বিচারটা চাই। ওদেরকে মারধর করতেছে। তো ওই ভিডিও দেখার পরে আমাদের এলাকাবাসীরা সবাই মিলা ওদের স্ত্রীদের শুধু ধরতে পারছে, পরে পুলিশ এসে তাদেরকে নিয়ে গেছে। এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমরা একটা মামলা করছি, আমরা একটা মামলা রুজু করছি, 2 জন আসামি গ্রেফতার আছে আর অন্যান্য আসামিদের গ্রেফতার প্রক্রিয়া চলমান আছে। বিষয়টা সমাধানী দালালদের ওয়াইফ, কিন্তু তারাও ওইটার সাথে যখন লেনদেন হয় বা কি হয় বা এটার সাথে যে বেনিফিশিয়ারি তারাও এখানে ছিল বা তারা এই চক্রের সাথে জড়িত। এই মর্মে বাদীর অভিযোগের প্রেক্ষিতে আমরা 2 জনকে গ্রেফতার করছি। নির্মম নির্যাতনের হাত থেকে রক্ষা করে 3 যুবককে দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারি হস্তক্ষেপ কামনা করছে পরিবার। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি।